আমি আমার আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি, আমি কোনো রাজনীতি করি না। আমি রাজনৈতিক দলকে সমর্থন করে থাকি, বিএনপিকে আমি সমর্থন করে থাকি, অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে থাকি। আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, ন্যায়ের পক্ষে কথা বলার জন্য, মজলুমের পক্ষে থাকার জন্য। তো আমরা ইনশাল্লাহ থাকবো। তরুণেরা যারা বাংলাদেশের ভবিষ্যতের নেতৃত্ব দিবে তারা অবশ্যই মেধাবী, শিক্ষিত এবং ভদ্র এবং দেশের নেতৃত্ব দেওয়ার মতো তাদের এই সক্ষমতা থাকবে। তাদের ভিতরে থাকবে না দুর্নীতি, লুটপাট, রাহাজারি, খুন খারাপি। তারা নেতৃত্ব দিবে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য। আজকে জামাত ইসলামী আর এনসিপির নেতাকর্মীরা দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। দিন রাত 24 ঘন্টা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্তিত করে থাকে এই জামাত এনসিপির নেতাকর্মীরা, ছাত্র শিবিরের নেতাকর্মীরা। গতকালকে নোয়াখালী ব্যায়ামগঞ্জ এক জামাতের নেতার কাছে 3টা আগ্নেয়াস্ত্র পেয়েছে। এই আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে ওই নেতা ধরা খেয়েছে প্রশাসনের হাতে। তো এই আগ্নেয়াস্ত্র দিয়ে এই জামাত শিবিরের নেতা কি করবে? কি জনগণের সেবা দিবে? এই আগ্নেয়াস্ত্র দিয়ে লুটপাট, দুর্নীতি, রাহাজারি, খুন খারাপি, ছিনতাই, ডাকাতি এই কর্মকাণ্ডগুলো করবে। তো এই আগ্নেয়াস্ত্র দিয়ে তো আর জনগণের সেবা দেওয়া সম্ভব হবে না। আসলে জামাত ইসলামী আর এনসিপির নেতাকর্মীরা লুটপাটের রাজনীতি শুরু করেছে। বিএনপি পুরানো দল হলেও বিএনপির ভিতরে এই ধরনের কোনো কিছু দেখা যায় না। আর বিএনপি যারা করে তরুণের মধ্যে, তাদের ভিতরে আমি কোনোদিন খারাপ আচরণ দেখিনি। কিন্তু এই জামাতের তরুণদের মধ্যে খারাপ আচরণ দেখা যাইতেছে, এনসিপির তরুণদের মধ্যে খারাপ আচরণ দেখা যাইতেছে। তাদের কারণে বাংলাদেশটা কলঙ্কিত হইতেছে, বাংলাদেশের রাজনীতি কলঙ্কিত হইতেছে। কারণ তাদের আচার ব্যবহারের কারণে, বেয়াদবি করার কারণে, অগত্য ভাষা গালিগালাজ করার কারণে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।